আচ্ছা, এই রাস্তাটা তোমরা কারা কারা চেনো? খুবই পরিচিত, সবাই চেনে প্রায়। এটা হচ্ছে সোনারপুর স্টেশনের সামনে থেকে গিয়ে যে বাজারটা আর অটো স্ট্যান্ড আছে সেখানে। আজকে অনেকদিন পর বরের গাড়ি করে যাচ্ছিলাম বরের রিপোর্ট করতে। এতদিন আমার বর আমাকে নিয়ে সব জায়গায় রিপোর্ট করতে যেত, আর আজকে আমি আমার বরকে নিয়ে গেলাম রিপোর্ট করাতে। আমার বিয়ের পর থেকে আমার বরকে আমি কোনোদিনও সেরকম ডাক্তার দেখাতে দেখিনি, আর কোনো রিপোর্ট করতেও দেখিনি। কিন্তু ওর এমন একটা রোগ হলো, ওই 2 মাস ধরে যে ওকে কত রকম রিপোর্ট করতে হয়েছে, কখনো লিভার, কখনো কিডনি, কখনো থাইরয়েড, সুগার, A to Z, আর সবই রিপোর্টই ডবল ডবল করে করতে হচ্ছে। কারণ আগের থেকে এখন কতটা ডেভেলপ হচ্ছে সেটাও আমরা রিপোর্ট করে জানছি। কারণ 2 মাস ধরে টানা ও মেডিসিন খাচ্ছে। আর রিপোর্টটা করতে গেছিলাম আমরা আয়ুর্বেক্ষণ সোনারপুরে। আমি আমার প্রেগনেন্সিতে অনেকবার ওখানে ইউএসজি রিপোর্ট করিয়েছি, তাই আমি ওকে ওখানেই নিয়ে গিয়েছিলাম। যেহেতু ইউএসজি ছিল তাই বেশি বেশি করে জল খেতে হচ্ছিল। ও তো একদম বেশি করে জল খায় না। তো রিপোর্ট করার পর আমরা আবার সোনারপুর থেকে আমাদের বাড়ি নরেন্দ্রপুরে আসছিলাম। কিছুই রাস্তায় বেরোলে খাই না এখন, কারণ যেহেতু হেপাটাইটিস যে হয়েছিল আমার বরের খাবার থেকেই। তো ডাক্তার বাইরের খাবারটা একদমই বারণ করে দিয়েছে খেতে। আমার তো এমনি নিরামিষ চলছে শ্রাবণ মাসে, তাই আমি আর কিছু খাইনি। এই স্কুলটা কারা কারা চেনো? এটা তো আমার খুবই প্রিয় স্কুল, কামরাবাদ বয়েজ স্কুল, যেখানে আমি ক্লাস 11-12 পড়েছি। আর এই যে এই মন্দিরতলা, এখানে আমার কত স্মৃতি। এখানে আমি পড়তে আসতাম সেই সুভাষগ্রাম থেকে। যেতে যেতে বরের সাথে এসবই গল্প করছিলাম। আমার বড়ও কামরাবাদের স্টুডেন্ট ছিল, সেটা আমি বিয়ের পর জেনেছি। আর আমার বড়ও এসব জায়গায় আড্ডা মারতো, যেখানে আমি সুভাষগ্রাম থেকে আড্ডা মারতে আসতাম। বাড়ি আসার সময় এই কটা জিনিস কিনেছিলাম, 2টো খাতা আর আমার কিছু পেন পেন্সিল কেনার ছিল। তো অনেক দিন পর এরকম নিজের জন্য খাতা, পেন, পেন্সিল এরকম কিনলাম। পেন তো আমায় কিনতেই হয়, কারণ যেহেতু আমি টিউশন পড়াই, তো আমার নতুন একটা জার্নি শুরু হচ্ছে, সেজন্য আমি ওইগুলো কিনে নিয়ে এসেছি। কী জার্নি সেটা তোমাদের পরে জানাবো। বাড়ি এসে রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত, তরকারিটা একটু মিষ্টি হয়ে গেছিলো। করেছিলাম ডাল, আর করেছিলাম আলু পটল ঝিরি ঝিরি করে কেটে ভাজা। যেহেতু শ্রাবণ মাসে এখন পুরো নিরামিষ খাচ্ছি 1 মাস, আর পাঁপড় ভাজাও করেছিলাম। আগের বছরেও শ্রাবণ মাসে পুরো একটানা নিরামিষ খেয়েছিলাম, দিদি, আমি, বড়দা। এই বছরও সেম আমরা 3জন টানা নিরামিষ খাচ্ছি। আর এই যে আমার লেখাও শুরু, বললাম না একটা নতুন জার্নি করছি, তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। মোটামুটি আমি একটা পড়াশোনার মধ্যে ঢুকেছি, আমাকেও এখন পড়াশোনা করতে হবে। বিকেলে ছিল টিউশন পড়ানো, আজকে 2জন শুধু পড়তে এসেছিল। আর এই বাচ্চাটাকে দেখো কি মিষ্টি না, এত মিষ্টি, ও খালি ফোনের দিকে তাকিয়ে থাকে। এটা আমার এখানকার একটা দাদার মেয়ে, খুব মিষ্টি। আজকের ভিডিওটা এতটাই। কালকে আমি একটা খুব সুন্দর ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে একটা লাইক করে আমার পেজটিকে ফলো করে দিও। আমার ইউটিউব নেম ডেলি ব্লগ উইথ পল্লবী। তো স্টে উইথ মি, টাটা।